আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আর স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক 4 লেনে উন্নতিকরণের কাজ বেশিরভাগ সম্পন্ন হওয়ায় উত্তরাঞ্চলের মানুষের এবারের ঈদ যাত্রায় স্বস্তি মিলবে। তবে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। এই মহাসড়কের বিভিন্ন স্থানে নির্মাণ কাজ চলতে থাকাও কয়েকটি পয়েন্টে সিঙ্গেল লেন থাকায় সৃষ্টি হতে পারে যানজট। যদিও সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ বলছে ঈদযাত্রার যানজট মুক্ত ও নিরাপদ করতে নেওয়া হচ্ছে নানান উদ্যোগ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। এই মহাসড়ক পার হয়ে হাটিকুমরুল মোড় থেকে রাজশাহী, পাবনা ও রংপুর মহাসড়কে বিভক্ত হয়ে যায় যানবাহন। উত্তরাঞ্চলবাসীর এবারে ঈদ যাত্রায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত 28 কিলোমিটার বিভিন্ন স্থানে ফ্লাইওভার, ব্রিজ ও সড়ক প্রশস্তকরণের কাজ চলতে থাকায় অন্তত 3টি পয়েন্টে সৃষ্টি হতে পারে যানজট। রাস্তাঘাটে যানজটের আশা করি না, যদি তো কোনো দুর্ঘটনা না ঘটে আর কি। ঈদের আগে তো চাপ থাকে, একটু বিভিন্ন জায়গা দিয়ে গাড়ি পাইরে, এই জন্য একটু চাপ হবে, ঈদের সময় হবে এটা। আর মেন ভয় হচ্ছে এই পারে আর কি, আমার সেতুর ওই পার, এই রাস্তাতে আল্লাহ 30টা দিন জ্যাম থাকে। উত্তরাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাটিকুমরুল বগুড়া মহাসড়কের বেশ কিছু স্থান শনাক্ত করে জরুরি মেরামত ও প্রশস্ত করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ঢাকা থেকে যে বগুড়া আছে সেই পর্যন্ত আমাদের 4 লেনের একটি সড়ক সার্ভিস লেন, এটা আমরা চালু করে দিব। এছাড়াও ঢাকা থেকে পাবনা চালু করে দিব সার্ভিস সড়ক, এবং পাবনা থেকে যে আমাদের যে বগুড়া যাওয়ার যে মানে এর মধ্যস্থলে একটি সার্ভিস সড়ক আছে, এটাও আমরা চালু করে দিব। তো আশা করা যায় এইবারের ঈদ উল ফিতরে জ্যাম লাগার সম্ভাবনা খুবই কম। ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে 3 স্তর নিরাপত্তা সহ মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। যে যে চ্যালেঞ্জগুলো আমরা মুখোমুখি হব, এগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আইডেন্টিফাই করে এগুলো উত্তরানোর জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা সেগুলো আমরা করব। তবে নিরাপত্তা এবং এই নির্বিঘ্ন যাতায়াত করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার যানবাহন চলাচল করে। সৈয়দ অদিত, চ্যানেল আই। ঈদ যতই ঘনিয়ে আসছে, কুড়িগ্রামে ঈদের কেনাকাটা ততই জমে উঠতে শুরু করেছে। সাধ্যের মধ্যে ক্রেতারা নিজেদের পছন্দের পোশাক কেনার জন্য বিভিন্ন মার্কেট ও ফ্যাশন হাউসগুলোতে ছুটাছুটি করছেন। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। পর্যন্ত কুড়িগ্রামের মার্কেটগুলোতে বেচাকেনা তেমন জমে না উঠলেও গত 2-3 দিন ধরে বেশ জমজমাট। মেয়েদের চাহিদার মধ্যে রয়েছে ভারতীয় ও পাকিস্তানি সালোয়ার কামিজ, জামদানি শাড়ি ও ফ্রক। আর পুরুষদের চাহিদার মধ্যে রয়েছে দেশি বিদেশি পাঞ্জাবি, শার্ট ও জিন্স প্যান্ট। জামা কাপড় অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ড্রেস, বাট আগের থেকে প্রাইসটা অনেক বেশি। 3 পিস কিনলাম, বেশি মনে হচ্ছে প্রাইস। 3 পিস কিনছি, টপস কিনছি, হিল কিনছি, ব্যাগ কিনছি। এখন তো দাম বেশি, তারপরে আমাদের সাধ্যের মধ্যে কিনতে পারছি। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে দেশি বিদেশি রকমারি পোশাকের আমদানি করেছেন বিক্রেতারা। তবে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা কিছুটা কম বলে জানান ব্যবসায়ীরা। ডলারের একটু রেট বেশি হওয়ার কারণে একটু প্রাইসও বেশি, তো আমরা যতটুকু চেষ্টা করতেছি কাস্টমার কাছে রিজনেবল নেওয়ার জন্য আর কি। এই 2 সপ্তাহ থেকে ব্যবসা বাণিজ্য মোটামুটি খুব ভালো, ব্যবসা জমে উঠছে, দোকানে কাস্টমার অনেক ভিড়। ঈদের কয়েকদিন আগে বেচাকেনা আরো ভালো হবে বলে আশা বিক্রেতাদের। আল মুকসিদ, চ্যানেল আই। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীপুর এলাকায় ভোরে বসতঘরে বন্য হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল 7:30 থেকে দুপুর 1:45 পর্যন্ত আনোয়ার বাঁশখালী সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে। এর আগেও ওই এলাকায় বিভিন্ন সময়ে বন্য হাতির আক্রমণে 23 জন নারী পুরুষ নিহত হয়। ভাঙচুর হয় বহু ঘরবাড়ি এবং নষ্ট হয়েছে ফসলি ক্ষেত। কোরিয়ান ইপিজেডের সামনের সড়কে অবরোধ চলাকালে এলাকাবাসী কোরিয়ান ইপিজেড পাহাড়ে অবস্থানরত বন্য হাতিগুলো সরিয়ে পার্বত্য চট্টগ্রামের গহীন পাহাড়ে পাঠানোর দাবি জানায়। আগামী 4 কর্মদিবসের মধ্যে বন্য হাতি সরানোর উদ্যোগ না নিলে বন বিভাগ ঘেরাও সহ কঠিন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট।
বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডের ২,০০০-এর বেশি নিম্ন আয়ের মানুষকে ঈদ শুভেচ্ছা উপহার দিয়েছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। চাঁদপুরে সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ ও সনদ দেওয়া হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ও ভারতীয় পণ্য নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। গাজায় ইসরায়েলের হামলা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। কক্সবাজারে এতিম শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান শামীমের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মকসুদুল আলম পাশা নামে এক ভুক্তভোগী। ভারতে চলমান মুসলিম নির্যাতন ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মানুষ। ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠন। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় নিম্ন আয়ের মানুষকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা AKM গোলাম কিবরিয়া, অধ্যাপক গোলাম মাওলা ও জহিরুল ইসলাম। নাফিস ইফতেখার, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।